সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা যে ভয়ঙ্কর স্নাইপার রাইফেলের কথা বলা হয়েছিল, যেখানে জুলাই আন্দোলনের সবচেয়ে বেশি মানুষ মারা গেছে, যে স্নাইপার রাইফেল সেনাবাহিনীর কাছে থাকতে পারে, সেই ভয়ঙ্কর স্নাইপার রাইফেল উদ্ধার করা হয়েছে একজন শিক্ষার্থীর কাছ থেকে। তিনি এবং তার বাবা পালিয়ে গেলেও তার বিছানার নিচে থেকে সেই ভয়ঙ্কর স্নাইপার রাইফেল উদ্ধার করা হয়। যে রাইফেলের কথা বলতে গিয়ে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন তার পদ হারান বা তাকে সরিয়ে দেওয়া হয় সেই ভয়ঙ্কর স্নাইপার রাইফেল, যে কথাটি তিনি বলেছিলেন যে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে যে অস্ত্রের, সেই 6.2 রাইফেল, যেখানে অর্থাৎ 6.2 মিলিমিটার যে গোলাবারুদ যে গুলি আছে, এই রাইফেল, এই ভয়ঙ্কর স্নাইপার রাইফেল, যে স্নাইপার রাইফেলের ইঙ্গিত দিয়েছিলেন, সেই স্নাইপার রাইফেল এবার উদ্ধার হলো। যে রাইফেল দিয়ে গুলি করে শত শত মানুষ হত্যা করা হয় জুলাই আন্দোলনে, যে আন্দোলনে নিজের দলের মানুষকে হত্যা করে মানুষকে ইমোশনে অ্যাটাক করা হয়, এবং সেই ইমোশনের জায়গা থেকে যে হত্যার দায়ভার সরকারের উপরে চাপিয়ে দিয়ে মানুষের মনের যে ভাবাবেগ আকৃষ্ট করে আন্দোলনকে বেগমান করা হয়, সেই আন্দোলনের সেই স্নাইপার উদ্ধার করা হয়েছে, সেই স্নাইপার রাইফেল, যা দেখতে আসলেই ভয়ঙ্কর। সেই রাইফেলের একটা ভিডিও ক্লিপ আমি আমার যে কথা বলছি এর সাথে অ্যাড করে দিব, যে কতটা ভয়ঙ্কর এই স্নাইপার রাইফেল, যা আজকে পর্যন্ত আমাদের চোখে আসে নাই, সাধারণ মানুষের চোখে আসে নাই যে রাইফেলটি। সেই রাইফেল এই সাধারণ শিক্ষার্থীরা, যারা একেবারেই সাধারণ শিক্ষার্থী, তাদের হাতে কিভাবে আসলো? এটা তো সবেমাত্র একটা উদ্ধার করা হয়েছে, আরো কত শত আছে, কত শত ছাত্রের কাছে আছে এই রাইফেলগুলো। এগুলো অবশ্যই উদ্ধার করতে হবে এবং এটা খুঁজে বের করতে হবে কোথায় থেকে আসছে এই স্নাইপার রাইফেল, কে আমদানি করেছে। এর আগে আমাদের এলজিআরডি উপদেষ্টা বলেছিলেন, উপদেষ্টা সজীব ভুঁইয়া বলেছিলেন যে যদি 5ই আগস্ট সরকার পতন না হতো, তাহলে আমরা অস্ত্র নিয়ে মাঠে নামতাম, সরাসরি মাঠে নামতাম। যে যুদ্ধের কথা তিনি বলেছেন, সরাসরি তিনি সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামতে চেয়েছিলেন, সরকারের বিরুদ্ধে। সেই সব অস্ত্র কোথা থেকে পেয়েছিলেন, কোথায় থেকে তিনি অস্ত্র পেতেন, অথবা তার ব্যাগে যদি অস্ত্র না থাকতো, তাহলে সরকারের বিরুদ্ধে তিনি এই যে মন্তব্য করেছেন, এই মন্তব্যটা কোথা থেকে কিভাবে করলেন? অর্থাৎ আজকের এই অস্ত্র এবং সেদিনকার এলজিআরডি উপদেষ্টা সজীব ভুঁইয়ার যে কথা, দুটো একই সূত্রে গাঁথা। সুতরাং আজকের যে এলজিআরডি উপদেষ্টা, আজকের সজীব ভুঁইয়া এবং এই ছাত্র উপদেষ্টা সহ আরো যারা আছে, আরো অনেকেই এর সাথে যুক্ত আছে, তাদেরকে অবশ্যই এখন জিজ্ঞাসাবাদ করতে হবে। আজকে যদি জিজ্ঞাসাবাদ করা নাও হয়, কেননা তিনি আজকে উপদেষ্টার পদে আছেন, আজ হোক, কাল হোক, পরশু হোক, তাকে এর জবাবদিহিতা করতেই হবে। কেননা এই অস্ত্রের পিছনে কোনো না কোনো ভাবে তিনি এবং তার গোষ্ঠী শুদ্ধ দায়ী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য একটা বিষয় নিয়ে অন্য এক সময় কথা বলবো। আল্লাহ হাফেজ। কন্টিনিউ করি, এখান থেকে কেটে দিও, কন্টিনিউ করি।